বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কী আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ব্লগটা শুরু করলাম কিচেন থেকে। আজকে কিচেন থেকেই ব্লগটা শুরু করলাম, আর বিকালের জন্য প্রিপারেশন নিচ্ছি সকাল থেকেই। সকালে নাস্তা করার পরপরই আমি বিকালের জন্য একটু গরুর মাংসের পাকোড়া করব। সেজন্য আমি একটু মাংস এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। সে মাংসগুলোকে আমি এখন পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, ডিম দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে রাখবো, তাহলে একটু সফট হবে। আর আমি সকালে উঠেই মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এই মাংসের ভিতরে আমি একটু সয়া সস, গোলমরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে এখন আমি পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, অনেকে ধনেপাতা দিতে পারেন, মানে পাকোড়া আমরা যেভাবে আর কি রেডি করি ঠিক ওইভাবে মাংসটাকে এখন প্রসেসিং করে আমি এটা আবার ফ্রিজে রেখে দেব। যেহেতু এটা গরুর মাংসের পাকোড়া, সেজন্য আমি একটু আগের থেকে আর কি সব কিছু রেডি করে রাখছি। বিকালে জাস্ট এটা আমি ভেজে সবাইকে দিয়ে দেব। এখন আমি আমার বেডরুমে চলে এসেছি। আমার বেডরুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম। বাংলাদেশ থেকে আসার পরে অনেক কাজ করতে হচ্ছে বাসায়, অনেক ধোয়া এগুলো করতে হচ্ছে, প্রত্যেক দিনই দুই একবার করে মেশিন ছাড়তে হচ্ছে। তো আমি আমার বিছানা চাদরটা চেঞ্জ করেছি, করে এই যে চাদর একটা বিছিয়ে নিয়েছি। আর এই চাদরগুলো কিন্তু একদম কটনের চাদর, আমি বাংলাদেশ থেকে নিয়ে আসি। এখানকার চাদরের ভিতরে কিন্তু একটু মিক্স থাকে, মানে ঘুমালে অতটা আরাম পাওয়া যায় না। সেজন্য আমি বাংলাদেশ থেকে চাদর নিয়ে আসি। আর এই চাদরগুলো যেহেতু মেশিনে ধোয়া হয়, সেজন্য চাদরগুলো কিন্তু একটু অন্যরকম কালার হয়ে যায়। আর এই যে ড্রয়িং রুমটাও আমি গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, কারণ আমার বাসায় প্রচুর রোদ আসে, পর্দা সবসময় দিয়ে রাখতে হয়, তা না হলে একদম রোদে সব কিছু জ্বলে যাবে এরকম অবস্থা। আর প্রচণ্ড ঘর গরম থাকে। কিচেনে চলে আসলাম, এসে দেখি যে ডিমগুলো নিয়ে এসছিলাম 2 দিন আগে, এগুলো আর ফ্রিজে ওঠানো হয়নি। ভাবলাম এত গরম পড়ছে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এখন আমি ডিমগুলোকে সুন্দর করে ক্লিন করে একটু পানি ঝরিয়ে তারপরে ফ্রিজে রাখবো, কারণ 2 দিন ধরে ডিমগুলো বাহিরে আছে, কখন যেন নষ্ট হয়ে যায়, প্রচণ্ড গরম। অবশ্য আমার বাসায় সেন্ট্রাল এসির বাসা, সবসময় এসি চলে, খুব একটা ভিতরে গরম থাকে না, তারপরেও তো গরম, নষ্ট হয়ে যেতে পারে ডিমগুলো বাইরে থাকলে। তো আমি এখন ডিমগুলোকে ওয়াশ করে নিব। বাংলাদেশ থেকে এসে দেখি ঘরের এই যে তেলের জারগুলো অনেক ময়লা হয়ে গিয়েছিল, সবগুলো আমি ক্লিন করে নিয়েছি, সুন্দর করে ক্লিন করে মুছে নিয়েছি। এখন আমি তেলগুলো ঢেলে নিচ্ছি। কোথাও বেড়াতে গেলে বেশ কয়েকদিন যদি সেখানে থাকা হয়, তারপরে নিজের সংসারে ফিরে আসলে কাজের কিন্তু একদম কমতি থাকে না, প্রচুর কাজ থাকে, কাজগুলো জমে যায়, ময়লা হয়ে যায় অনেক কিছু, সেগুলো ক্লিন করতে হয়। তারপরে আবার রান্না বান্নার কাজ থাকে। আমি এসে দেখি আমার অনেক কিছু নাই ঘরে, মশলাপাতি শেষ হয়ে গিয়েছে। আজকে বেশ কিছু মশলা রেডি করলাম, গুঁড়া মশলা, যেমন জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এগুলো আজকে করলাম। আমি বাংলাদেশে যাওয়ার সময় আমার 2 প্যাকেট মানে 2 কেজি আটা আমি ফ্রিজে রেখে গিয়েছিলাম, একদম ইনট্যাক্ট আটা ফ্রিজে রেখে গিয়েছিলাম। তো 1 প্যাকেট বের করে নিয়েছি, বের করে এখন আমি চেলে নেব, কারণ অনেক সময় দেখা যায় আটার ভিতরে পোকা থাকে। আর পোকার ভয়েই কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে গিয়েছিলাম আটাটা, যদি পোকা হয়ে যায়। কারণ আমি 2 সপ্তাহ প্ল্যান করে বাংলাদেশে গিয়েছিলাম, 1 মাস থেকে আসলাম। আর এই যে এখানে আমি জিরাটাও ভেজে রেখেছি, এটাকে এখন সুন্দর করে গুঁড়া করে নেব। আর আজকে দুপুরে কি রান্না করছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে করলা ভাজি করা হচ্ছে, রাত্রে চিকেন থাকবে, তার সাথে একটু করলা ভাজি থাকলে রুটি খাওয়া যাবে। করলা ভাজি দিয়ে অনেক সময় রুটি খেতে কেউ চায় না বাসায়, তবে আপনাদের ভাইয়া আর আমি খাই, আমাদের কাছে ভালোই লাগে। আর এই যে চিকেনটা আমি রান্না করব, সেজন্য ভেজে নিচ্ছি। আজকে একটু ভেবেছি আমার উপরে যে নেবারটা থাকে
তাকে একটু আজকে খাবার দেব। তো সেই জন্য ভাবলাম চিকেন দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। তাহলে মানে একটু বেশি হবে, কারণ এই গরমের ভিতরে না কিচেনে আমার একদম ভালো লাগে না থাকতে। আর এই তরকারিটা উপরে যে ভাবি আছে ওনারাও অনেক পছন্দ করে ডিম দিয়ে চিকেন দিয়ে রান্না করলে। আমাদের বাসায়ও সবাই পছন্দ করে। তো আমি একসাথে রান্না করে ফেলবো চিন্তা করলাম। চিকেনটা যদি ভেজে এইভাবে ডিম দিয়ে ঝোল করা যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে। ফার্মের চিকেন দিয়ে অবশ্য আমাদের এই ধরনের ডিম রান্না করা খুব কম হয়। দেশি চিকেন দিয়ে হয়, যেহেতু আমার ফ্রিজে কোনো জায়গা নাই, বাজারে যেতে পাচ্ছি না, সেই জন্য আর কি দেশি চিকেনও কিনতে যেতে পাচ্ছি না। তো আজকে ফার্মের চিকেন দিয়েই আমি ডিম দিয়ে রান্না করব। এই যে ডিমগুলোকে সুন্দর করে ভেজে রেখেছিলাম। এখন আমি তরকারিটা একটু পাতলা ঝোল করব। তো তরকারিটা রান্না হয়ে গেলে আমি একটু খিচুড়ি রান্না করব। খিচুড়ি, বেগুন ভাজা আর ডিম দিয়ে মুরগির মাংস রান্না, এটা আমি রান্না শেষ হলেই আমিও আমার উপরে যে ভাবি আছে ওনাকে দিতে যাব। অনেকবার আপনাদের সাথে আমার উপরে যে ভাবি থাকে ওনার বাসা বা ওনার বাড়িতে যাওয়া আসা এগুলো অনেকবার শেয়ার করেছি। আর বলেছিও হয়তো আমি অনেক ব্লগে যে ওনারা চলে যাবে অস্ট্রেলিয়াতে, ওনার মেয়ে থাকে অস্ট্রেলিয়ায়। তো এই ভাবিরা একদম চলে যাচ্ছে, ওনারা আর দুবাই থাকবে না। ভাই চাকরি ছেড়ে দিয়েছে, দিয়ে একবারে চলে যাচ্ছে অস্ট্রেলিয়াতে। তো ওনারা যে কয়দিন আছে আমি চেষ্টা করছি আমি যা রান্নাবান্না করি একটু একটু করে ওনাদেরকে দেওয়ার জন্য। আসলে আমরা একসাথে অনেকটা বছর মানে ছিলাম, 22টা বছর আমরা একসাথে ছিলাম। মানুষ তো পশু পাখি পাললেও মায়া লাগে। আর যেহেতু আমরা মানুষ একে অপরের সাথে চলাফেরা করতাম, অবশ্যই আমাদের মায়া লাগছে। একবারে মনে হচ্ছে যে ভাবি যদি না যেত ভালো হতো। আবার চিন্তা করছি যে তার একটা মাত্র মেয়ে, মেয়ের কাছে তো যাবেই। কারণ ভাইয়ের এখনও কয়েক বছর চাকরি ছিল, তারা নিজের থেকে আর কি ছেড়ে চলে যাচ্ছে মেয়ের কাছে। যাই হোক, যেখানেই যাক ভালো থাকুক এই দোয়া করি। আর এই যে আমি এগুলো সুন্দর করে বক্সে নিয়ে নিয়েছি, এখন এগুলো আমি ভাবিকে উপরে দিতে যাব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু বাহিরে গিয়েছিলাম, ডাক্তারের কাছে গিয়েছিলাম। নেহার একটু ডাক্তার দেখানো দরকার ছিল, ওর একটা টিকা বাকি ছিল আর ওর চোখটাও দেখানোর ডেট ছিল। তাই আমরা দুপুরে খাওয়ার পরপরই আর কি বের হয়ে পড়েছি নেহাকে ডাক্তারটা দেখিয়ে দিই। কারণ আপনাদের ভাইয়ার যদি আবার নাইট ডিউটি শুরু হয়ে যায় তখন কিন্তু আর ডাক্তারের কাছে আসা যাবে না, লেট হয়ে যাবে। তো আমরা ডাক্তারের কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছি। অনেক দিন ধরেই আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হচ্ছে না, সেটা হচ্ছে আমি ভিডিওতে বলছি না যে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, সে সকল বন্ধুদের জন্য থাকলেও অন্তর থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা। আরেকটা কথা না বলেই পারছি না, আমার ভিডিওগুলো যারা দেখেন, ভালোবেসে দেখেন, আপনারা ভুলে যান আমাকে একটা লাইক করতে। যদি মন থেকে আমাকে ভালোবেসে থাকেন একটা লাইক করলে আমি অনেক খুশি হব। কারণ লাইক করতে হলে কোনো রকম পয়সা খরচ করতে হয় না। আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। যদি ভালোবেসে থাকেন আমাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। আর এই যে বিকালে বাসায় আসার পরে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি গরুর মাংসগুলো প্রসেসিং করে রেখে দিয়েছিলাম পাকোড়ার জন্য, সেগুলো এখন আমি ভেজে সবাইকে দেব। আর আরেকটা জিনিসও আমি এখন ফ্রাই করব, খুবই মজার ইয়ামি পাঁপড়। কে কে পাঁপড় পছন্দ করেন? আর গরুর মাংসের যে পাকোড়াটা আমি বানাচ্ছি আমি কিন্তু এটা রমজান মাসে অনেক বেশি তৈরি করি। আর এই যে এখন আমি পাঁপড়গুলো ভেজে নেব আর চা বসিয়েছি। এই হচ্ছে আমাদের বিকালের নাস্তা ছিল। আর সারাদিনের একটা ছোটোখাটো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আমার যারা প্রিয় প্রিয় ভিউয়ার্স আছেন আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা আর বেশি লম্বা করব না। আপনারা যে যেখানে আছেন আমার অন্তর থেকে সবসময় আপনাদের জন্য দোয়া থাকে, আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।